হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে আমি আজ আবারও হাজির হলাম তোমাদের সোহেল স্যার। তো ইংলিশ ভার্সনের প্রতিনিয়ত যে ক্লাসটা চলতেছে, আজকে তোমাদের নতুন চ্যাপ্টারের আরেকটা ক্লাসে আমি জয়েন হলাম। তো সবাই আমার সাথে জয়েন হয়ে যাও এবং এখান থেকে ক্লাস থেকে তোমরা তোমাদের 3C আজকে যে পড়াটা হবে স্ট্রেট লাইনে 3C চ্যাপ্টারটা। তো 3C চ্যাপ্টারটাতে কি আছে এটা জানার জন্য আমাদেরকে একটু বেসিকে যেতে হবে। দেখো, আমরা যারা ক্লাস 9-10-এ অর্থাৎ 10-এ আমরা যারা হায়ার ম্যাথের চ্যাপ্টারটা পড়ছি, 11 চ্যাপ্টারে ওখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ পলিগন, এরিয়া অফ রেক্টেঙ্গেল, এরিয়া অফ যে কোনো ধরনের এরিয়া বের করার একটা সিস্টেম ছিল। এন্টি ক্লকওয়াইজের মাধ্যমে বিন্দুগুলো সেট আপ দিয়ে সেখান থেকে আমরা এরিয়া বের করছি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই চ্যাপ্টারের হলো সেই এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ পলিগন, মানে যে কোনো ধরনের এরিয়া বের করতে বললে তোমরা 9-এ যেটা শিখছো সেটা এখানে না। আমরা এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করব তোমার ডিটারমিনেন্টের সাহায্যে। অর্থাৎ আমাদের এই ম্যাথমেটিক্সের যে প্রথম চ্যাপ্টারটা আছে ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টের সাহায্যে তোমাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হয়। তো তোমরা সবাই আমার সাথে থাকো। দেখো এখানে কেমন, মনে করো যে আমাদের কোনো একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, ট্রায়াঙ্গেলের 3টা ভার্টিস দেয়া আছে। তো ভার্টিস আমরা যদি লিখি এ হলো x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে x3 y3। এরকম যদি এ ধরনের 3টা পয়েন্ট দেয়া থাকে, তাহলে এরিয়া আমরা কিভাবে বের করছি? এন্টি ক্লকওয়াইজের মাধ্যমে। অর্থাৎ তোমরা সবাই 9-10-এ যেটা করে আসছো, এইভাবে পয়েন্ট বসাই x1 y1, x2 y2, x3 y3, x1 y1, এইভাবে তোমরা স্কোয়ার ইউনিট এটা এইভাবে তোমরা 9-10-এ করে আসছো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ইন্টারমিডিয়েটে এইভাবে না, তোমাদের ইন্টারমিডিয়েটে যেটা বের করতে হয় সেটা হচ্ছে ডিটারমিনেন্টের সাহায্যে। তো ডিটারমিনেন্টের অনেক ব্যাপার আছে, সেটা তোমরা আমার ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্লাসে পাবে। তা আমি তোমাদেরকে জাস্ট এটা কিভাবে এরিয়া বের করতে হয় সেই ফর্মুলাটা তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি, যে কিভাবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তো এটাই একটা ফর্মুলা, এখানে মাত্র 2টা ফর্মুলা। একটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডেল ইকুয়াল টু হাফ ফার্স্ট পয়েন্ট x1 y1। এই যে দেখো 1, আমি একটা বাড়তি 1 এখানে অ্যাড করতেছি। সেকেন্ডটাতে x2 y2 1, থার্ড x3 y3 1। দেখেন আমি প্রত্যেকটা ভার্টিসের সাথে একটা করে 1 অ্যাড করতেছি। কেন অ্যাড করতেছি? ডিটারমিনেন্ট অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়, স্কোয়ার ম্যাট্রিক্স। তো আমি তোমাদেরকে এটাই বলি যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্লাস করলে তোমরা আরও এটা সম্পর্কে বেশি কিছু জানতে পারবা এবং ভালোভাবে জানতে পারবা। তা এখানে আমি 1টা এই জন্যই অ্যাড করছি যে এখানে রো 3টা লাগবে, কলামও 3টা লাগবে। তা আমি যদি শুধু অনলি ফর ভার্টিস বসাই x1 y1, x2 y2, x3 y3, অর্থাৎ রো 3টা আসছে বাট কলাম হচ্ছে 2টা। কিন্তু আমাদের ডিটারমিনেন্ট হতে হলে রো যে কয়টা থাকবে কলামও সেই কয়টা থাকতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা লাইনে 1 অ্যাড করছি। তো ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা। তো এই ফর্মুলাকে কিভাবে আমরা এক্সপ্যান্ড করি, কিভাবে আমরা এটাকে লিখব, সেটা দেখো তোমাদের কাজ কি। হাফ, খুব ইজি একটা ব্যাপার, এবং এই ক্লাসের যথেষ্ট যা কিছু আছে সাফিসিয়েন্ট তোমরা বুঝবে, সেটা হলো ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট ক্লাস যখন তোমাদেরকে দেওয়া হবে তখন। তো দেখো এখানে আমরা এটাকে কিভাবে করব। এখান থেকে যদি আমরা x1 নিই, x1 ধরলাম, ধরলে এই x1টা যে কলাম যে সারিতে থাকবে, x1 যে কলাম যে সারিতে থাকবে সেটা বাদ যাবে। যে কলাম যে সারিতে থাকবে সেটা বাদ যাবে। দেখো এটা আছে, তাহলে এখান থেকে আমরা যদি করে নিই, মাল্টিপ্লাই করি, দেখো y2 ইন্টু 1, y2 ইন্টু 1 মানে y2, তারপরে সূত্রের এটা হলো ফর্মুলার মাইনাস y3 ইন্টু 1 অর্থাৎ y3। এই যে আমাদের দেখো x1 যদি আমরা ধরি, তাহলে আমাদের এটা আসছে y2 1 মানে y2 মাইনাস y3। নেক্সট আমরা যদি রো বরাবর করি, এখানে y1 যদি ধরি, এই y1 দেখো ফার্স্ট কলাম সেকেন্ড রোতে আছে, ফার্স্ট কলাম সেকেন্ড কলামে আছে। তাহলে আমাদের এখানে কি থাকছে, আমরা y1টা ধরলাম, দেখো y1 ধরলে ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দিলে x2 ইন্টু 1 x2, ফর্মুলার মাইনাস x3 ইন্টু 1 x3। দেন আমরা এখানে যদি 1 ধরি, ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম যদি আমরা বাদ দিই,
তাহলে এখানে আমাদের কি থাকছে, এখানে দেখো আমাদের এখানে থাকছে হচ্ছে x2y3, আমরা এখানে মাল্টিপ্লাই করি x2y3 মাইনাস x3y2। তো এখানে আমার যে ব্যাপারটা দেখো, আমি এখানে কোনোটাতে প্লাস মাইনাস অর্থাৎ কোনো সাইন ইউজ করি নাই। আমরা সাইন ইউজ করব কিভাবে, ফার্স্টটাতে এটা অনেকগুলো ব্যাপার আছে, কেন প্লাস হবে কেন মাইনাস হবে এটা তোমরা ডিটারমিনেন্ট ক্লাসে পাবে। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে এরিয়া বের করার শর্ট টেকনিক দেখাই দিচ্ছি। প্রথমটাতে প্লাস হবে, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। অর্থাৎ প্রথমটাতে যদি আমরা প্লাস বসাই এটা দেখানোর কোনো দরকার নেই, সেকেন্ডটাতে দেখো মাইনাস দিলাম, পরেরটাতে আমরা প্লাস দিব। এভাবে আমরা যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি। তো দেখো এটারই তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে কিভাবে এটার অ্যান্সার আমরা করব। যেমন আমাদের কোনো তিনটা ভার্টেক্স দিয়ে আছে, আমি ধরে নিলাম 1 2 1 3 2 1 1 4 1, যে কোনো একটা ভ্যালু আমি দিলাম, দিয়ে এটার আমি এরিয়া বের করব। এবং এটা কিভাবে এক্সপ্যান্ড করে তোমরা আমার সাথে একটু দেখো, এই ফর্মুলাকে ইউজ করে আমরা কিভাবে করতেছি সেটা তোমরা একটু দেখো। এই যে আমি যদি হাফ ধরি, এই যে হাফ থাকলো, এরপরে 1 ধরলে 1টা দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ, ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ, তাহলে কি থাকছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে 2, ফর্মুলার মাইনাস 4 ইন্টু 1 4, 4 ইন্টু 1 মানে 4, মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস। এরপরে দেখো আমাদের সেকেন্ড ফার্স্ট রো সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্টটা কি 2, তাই 2 এর আগে আমরা মাইনাস দিলাম, মাইনাস দিলে দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ, ফার্স্ট রো সেকেন্ড কলাম যদি বাদ দিই তাহলে কি থাকে 3 1 আর 1 1, আমরা মাল্টিপ্লাই করি 3 ইন্টু 1 মানে 3, ফর্মুলার মাইনাস 1 ইন্টু 1। দেন আমরা তারপরে থার্ড এলিমেন্টটা ধরবো, ফার্স্ট রো থার্ড এলিমেন্ট, এটা দেখো ফার্স্ট রো থার্ড কলাম কাটা, ফার্স্ট রো থার্ড কলাম কাটা, তাহলে এখানে কি থাকছে 3 ইন্টু 4, আমি 1 ধরলাম, 3 ইন্টু 4 মানে 12, ফর্মুলার মাইনাস 2। এই যে দেখো আমাদের এখান থেকে যেটা আসবে অর্থাৎ -2 -4 প্লাস 10, হাফ -6 প্লাস 10 অর্থাৎ হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2 স্কোয়ার ইউনিট। তো এইভাবে আমরা এটাকে আমরা যদি ফার্স্ট রো ধরে করছি, ফার্স্ট কলাম ধরে করা যায়, ফার্স্ট সেকেন্ড কলাম থার্ড কলাম, সেকেন্ড রো থার্ড রো, এভাবে এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি। এবং এটার বিস্তার আলোচনা তোমাদের ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট ক্লাসে তোমরা পাবা। তাহলে আমাদের এখানে দেখো যদি কোনো ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টিস দেয়া থাকে, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি, হাফ ইন্টু x1 y2 মাইনাস y3। এটাকে কিন্তু মুখস্থর কোনো বিষয় না, এটা তোমাদেরকে বেসিক ব্যাপার, এটা তোমাদেরকে বুঝতে হবে, বুঝলেই তুমি যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবে। তো সেকেন্ড ফর্মুলা আমাদের, এটা ছিল ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা, আমরা একটু সেকেন্ড ফর্মুলায় যাই। তো দেখো সেকেন্ড ফর্মুলাটা কি, সেকেন্ড ফর্মুলা হচ্ছে তিনটা পয়েন্ট যদি একই লাইনে থাকে, অর্থাৎ এ বি সি, তিনটা পয়েন্ট যদি একই লাইনে থাকে অর্থাৎ এটাকে বলা হয় কোলিনিয়ার। কোলিনিয়ার যে এবিসি আর কোলিনিয়ার, এবিসি আর কোলিনিয়ার। যদি আমাদের এরকম কোলিনিয়ার বলে তাহলে আমরা জানবো এরিয়ার ভ্যালু হচ্ছে 0, এরিয়ার ভ্যালু 0। অর্থাৎ আমরা ফার্স্ট ফর্মুলাতে যে এরিয়া বের করলাম সেই এরিয়ার ভ্যালু যদি কখনো 0 হয় তাহলে আমরা বলবো এবিসি আর কোলিনিয়ার, অর্থাৎ ওই তিনটা পয়েন্ট দ্বারা কখনোই কোনো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে না। অর আমরা এটা নিয়ে নিতে পারি ডেলের ভ্যালু 0, অর আমরা এটা নিয়ে নিতে পারি স্লপ অফ এবি, স্লপ অফ এবি ইকুয়াল টু স্লপ অফ বিসি, স্লপ অফ বিসি। তাহলে দেখো এবি স্লপ বের করা এবং বিসি এর স্লপ আমরা যদি দেখি যে দুইটা স্লপই ইকুয়াল, দেন আমরা বলতে পারি যে দে আর কোলিনিয়ার। তাহলে স্লপ বের করব কিভাবে, স্লপ বের করা আমরা সবাই দেখো স্লপ আমরা বের করতে পারি। স্লপকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। অর্থাৎ এখানে দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে, 2 পয়েন্টস গিভেন দেয়া থাকবে, দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে তাহলে আমরা সেখান থেকে স্লপটা বের করতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই 3.3 তে এই দুইটাই হলো ফর্মুলা।
তো আমি তোমাদের ম্যাথে আসব, ম্যাথটা করব। তো তোমরা সবাই আমার সাথেই থাকো, তোমরা সবাই আমার সাথে থাকো। আমি ম্যাথ করার জন্য এখনই তোমাদেরকে ম্যাথ করাবো। The vertices of the triangle ABC are A 5 6 B minus 9 1 C হলো -3 -1. Find the area of the triangle. তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করা খুবই ইজি, যেটা আমরা ফর্মুলার সাহায্যে করব। and hence find the length perpendicular from A to BC, অর্থাৎ BC এর উপরে আমরা A পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব এবং দা লেন্থ অফ পারপেন্ডিকুলারের ভ্যালুটা আমরা বের করব। এটাই হচ্ছে আমাদের এখানকার ম্যাথ। তো দেখো আমি এটা কিভাবে তোমাদের সলিউশন দিচ্ছি। সলিউশন হচ্ছে গিভেন এ দেওয়া আছে, গিভেন A 5 6, B হচ্ছে -9 1, C হচ্ছে -3 -1। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডেল হাফ ইন্টু 5 6 1, কিন্তু প্রত্যেকটা কোঅর্ডিনেটের সাথে 1 অ্যাড হবে। -9 1, এই যে এখানে 1, -3 -1 1, এটা স্কোয়ার ইউনিট। তা আমরা এটাকে দেখো কিভাবে এক্সপ্যান্ড করতেছি। 5 ধরলাম, 1 ইন্টু 1 মানে 1, ফর্মুলার মাইনাস, মাইনাস মাইনাসে +1। এরপরে দেখো 6 এর আগে মাইনাস, ওই যে আগে থেকে বলে দিয়েছি যে ফার্স্টের কম্পোনেন্টের আগে প্লাস, সেকেন্ডটা মাইনাস, পরেরটা প্লাস। তাহলে 6 যদি ধরি -9 + 3, এরপরে দেখো আমি যদি 1 ধরি 9 + 3 স্কোয়ার ইউনিট। তাহলে আমাদের এখানে আসছে হাফ 5 ইন্টু 2 -6 ইন্টু -6 +12। তাহলে আমাদের দেখেন এখানে আসছে 10 + 36 + 12। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে যদি যোগ করে দিই 36 12 48 58, অর্থাৎ 29 স্কোয়ার ইউনিট, 29 স্কোয়ার ইউনিট। এই যে আমাদের বলছে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করা। দেখো খুব ইজিভাবে আমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করলাম। সেকেন্ড অপশন আমাদের আছে হেন্স ফাইন্ড দ্য লেন্থ পারপেন্ডিকুলার ফ্রম A to BC। A to BC যদি করতে হয় তাহলে আমাদের একটা ছবিও এখানে দরকার। দেখো তো আমি যদি ছবিটাকে ড্র করি ABC, তাহলে A থেকে আমরা আগে একটা পারপেন্ডিকুলার ড্র করি, যেটার ভ্যালু আমরা যেটার নাম দিতে পারি AD। তো আমাদের এখান থেকে ADর ভ্যালুটা আমরা বের করব, সেকেন্ড অপশন। তাহলে আমি সেকেন্ড অপশনে গেলাম। দেখো সেকেন্ড পার্ট, ড্র পারপেন্ডিকুলার, draw perpendicular A to BC is AD. Now area of triangle, now area of triangle, now area of ABC, এটার ভ্যালু হচ্ছে 29। তাহলে এরিয়া অফ হাফ ইন্টু, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলাকে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তো বিসির ভ্যালুটা আমরা বের করব। বিসির ভ্যালু কিভাবে বের করতে হয়? ডিস্টেন্সের মাধ্যমে। বিসির ভ্যালু যদি আমরা বের করি, দেখো -9 -3 আছে, যে -9 + 3 হোল স্কোয়ার 1 + 1 হোল স্কোয়ার, তার মানে 36 + 4 40, 40কে যদি আমরা রুট করে দিই 2√10। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো বিসির ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে কত, 2√10 ইন্টু AD = 29। তা আমরা এখান থেকে 2 কাটলে √10 থাকে, তাহলে ADর ভ্যালু বের করব 29/√10। তো আমাদের এখানে যে কাজটা, এখানে দেখেন ADর ভ্যালু আসছে 29/√10, এটা ইরেশনাল নাম্বারে অ্যাড হয়ে যাচ্ছে। ইরেশনাল আমরা লিখতে পারবো না, আমাদের কাজ হলো এটাকে রেশনালে নিয়ে আসতে হবে, অর্থাৎ √10 দ্বারা আমরা ডোমিনেটর নিউমিনেটরকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ √10 যদি আমরা মাল্টিপ্লাই করি ডোমিনেটর নিউমিনেটরকে, তাহলে নিচে 10 আসবে। এটাই হচ্ছে, এটা ইউনিট, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের ফর্মুলা। কারণ এবার আমরা দেখো 2 নম্বর প্রশ্নতে চলে আসছি, যে 2 নম্বর কোশ্চেন, আমরা কোশ্চেনটা বুঝবো। দ্য ভার্টিস অফ এ ট্রায়াঙ্গেল আর
মানে একটা ট্রায়াঙ্গেলে 3টা ভার্টিস দেয়া আছে। ফাইন্ড দ্য এরিয়া, তো এরিয়া বের করতে আমরা পারবো। অ্যান্ড শো দ্যাট দে আর কোলিনিয়ার। কোলিনিয়ার হবে কখন? ইফ টি ইকুয়াল টু 2 অর টি ইকুয়াল টু -1/2। তাহলে আমাদের দেখো এটার সলিউশন আমরা কিভাবে দিচ্ছি। গিভেন এ হচ্ছে টি প্লাস 1 বি হচ্ছে 2t প্লাস 2t প্লাস 1 3, সি হচ্ছে 2t প্লাস 2t। দেখো এবিসি এর কোঅর্ডিনেটস আমাদের দেয়া আছে, তাহলে আমরা এরিয়া বের করব। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডেল হাফ ইন্টু টি প্লাস 1 এই যে 1 কিন্তু সব সময় অ্যাড হবে, 2t প্লাস 2t 1। তো আমি তোমাদের বারবার বলছি যে আমাদের এটা হলো ডিটারমিনেন্টের মাধ্যমে করতে হয়। তা ডিটারমিনেন্ট করতে গেলে ডিটারমিনেন্টের অনেক বিস্তার অনেক কিছু আছে, সেখানে আমরা শিখব। তবে এখানে আমরা এটা এক্সপ্যান্ড করতে গেলে দেখো আমি যদি ওইভাবে ধরে করি তাহলে এটা একটা কমপ্লেক্সে চলে আসে। আমাদের সব সময় ডিটারমিনেন্টের কাজ কি? যে কোনো রো বা যে কোনো কলামে দুইটা এলিমেন্ট জিরো বানানো, যে কোনো দুইটা কলাম বা রো এর এলিমেন্ট জিরো বানানো। তা আমরা খুব সহজভাবে এটা জিরো বানাইতে পারি। দেখো ফার্স্ট রোকে আমরা চেঞ্জ করব। ফার্স্ট রোকে চেঞ্জ করলে r1 মানে r1 মাইনাস r2। এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করে দিই, দেখো কি আসছে -t। 1 থেকে 3 বিয়োগ করলে -2, 1 থেকে 1 বিয়োগ করলে 0। সিমিলারলি আমরা r2 অর্থাৎ আমরা সর্বোচ্চ এখানে দুইটা বা একটা রো অথবা দুইটা রো বা দুইটা কলাম অথবা একটা রো বা একটা কলামকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে r2 এর মান কত? r2 মাইনাস r3। এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি, দেখো -1 3 মাইনাস 2t, এটা 0। নিচে কি থাকছে? 2t প্লাস 2t 1। তো দেখো আমরা এখান থেকে যদি হাফ 1 যদি ধরি, 1 দেখো থার্ড রো থার্ড কলাম বাদ যাবে, আমাদের এখানে এটা থাকে -t -2 -1 3 মাইনাস 2t। তো আমরা এটা মাল্টিপ্লাই করি, দেখো মাল্টিপ্লাই করলে কি হবে? -3t প্লাস 2t স্কোয়ার -2। তো ডিয়ার স্টুডেন্টস আমরা এর পরের লাইন দেখো এখানে কি আসছে? হাফ ইন্টু 2t স্কোয়ার -3t -2 এত স্কোয়ার ইউনিট। তো আমরা এখান থেকে দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমাদের বের হয়ে গেল। পরের অপশন হচ্ছে দে আর কোলিনিয়ার ইফ টি ইকুয়াল টু 2 অর টি ইকুয়াল টু -1/2। তো আমরা সেকেন্ড পার্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। দেখো কোলিনিয়ার হলে আমরা জানি যে এরিয়ার ভ্যালুটা 0 হবে, অর্থাৎ এটার ভ্যালু 0 হবে। তাহলে আমরা লিখি যে ইফ দে আর কোলিনিয়ার ডেল ইকুয়াল টু 0। তা ডেল মানে কত? ডেলের ভ্যালুটা দিয়ে আছে হাফ ইন্টু 2t স্কোয়ার -3t প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করার ট্রাই করব। তো দেখেন এটা আমাদের একটা মিডিল টার্ম করলে কি আসে? 2t স্কোয়ার -4t প্লাস 4t প্লাস t, এটা তো ভেরি স্যাড। ও এখানে -2, তাহলে -4t প্লাস t -2 ইকুয়াল টু 0। দেন আমরা এখান থেকে 2t কমন নিয়ে নিলাম, t -2 প্লাস 1 যদি কমন নিয়ে নিই, t -2 ইকুয়াল টু 0। তাহলে t -2 2t প্লাস 1 ইকুয়াল টু 0। দেন এখান থেকে t ইকুয়াল টু 2 অর t ইকুয়াল টু -1/2। তো দেখেন যদি কোলিনিয়ার হয়, তাহলে কোলিনিয়ার হলে আমাদের এখানে কি আসছে? t ইকুয়াল টু 2 অর t ইকুয়াল টু -1/2। তাই এভাবে আমরা 2 নম্বরের সলিউশন আমরা এখান থেকে করে দিতে পারি। এবং এটা দেখো খুব সুন্দরভাবে আমরা এটার সলিউশন করলাম, যে 2 নম্বর ম্যাথটা যদি আসে, এবং এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা এইভাবে এটার সলিউশন করব। আমরা নেক্সট অঙ্কে যাব। তো 3 নম্বর আমাদের বলছে শো দ্যাট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিস আর, 3টা ভার্টিস দেয়া আছে। বলছে যে এরিয়াটা বের হবে সেই এরিয়াতে
পি ইন্ডিপেন্ডেন্ট হবে, পি ইন্ডিপেন্ডেন্ট। তো এটা একটা ছোট্ট ম্যাথ, 2 মার্কসের জন্য আসে, খুব ইজি একটা ম্যাথ। দেখেন সলিউশন আমরা এখানে লিখতে পারি গিভেন এ হচ্ছে পি, পি মাইনাস টু, বি হচ্ছে পি প্লাস থ্রি পি, সি হচ্ছে পি প্লাস টু পি প্লাস টু। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হাফ ইন্টু, দেখেন পি, পি মাইনাস টু ওয়ান, পি প্লাস থ্রি পি ওয়ান, পি প্লাস টু পি প্লাস টু ওয়ান। ওয়ান আমাদের প্রত্যেকটার সময় অ্যাড হবে প্রত্যেকটা কোঅর্ডিনেটসের সাথে। তাহলে আমরা এখানে কি করব, এখন জিরো বানানোর ইন্টেনশন থাকতে হবে, যে কোনোভাবে আমরা এটাকে জিরো বানাবো, যে কোনো দুইটা কলাম বা দুইটা রোর এলিমেন্ট যদি আমরা জিরো বানাইতে পারি তাহলে আমাদের ম্যাথ শেষ। তাহলে আর অন ড্যাশ দেখো, আর অন থেকে আর টু মাইনাস, অর্থাৎ এখানে আমাদের থাকছে মাইনাস থ্রি, এটা থাকছে মাইনাস টু, এটা জিরো। সিমিলারলি আমরা আর টু ড্যাশটা যদি বের করি, আর টু মাইনাস আর থ্রি, এটা থেকে এটা যদি বিয়োগ করি ওয়ান, এটা থেকে এটা যদি বিয়োগ করি মাইনাস টু, এটা জিরো। আমরা যে কোনো দুইটা রো বা দুইটা কলামকে একই সাথে চেঞ্জ করতে পারি, কিন্তু থার্ডটাতে আর যাওয়া যাবে না। তাহলে আমাদের দেখো থার্ডের আমাদের এখানে যে ওয়ান আছে, ওয়ান যদি ধরি, এই রো এই কলাম বাদ, তাহলে আমাদের কি থাকছে মাইনাস থ্রি মাইনাস টু ওয়ান মাইনাস টু। তো এখান থেকে আমাদের আসে দেখো হাফ, সিক্স প্লাস টু, তার মানে হাফ ইন্টু এইট, তার মানে ফোর, হুইচ পি ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটাই আমাদের দেখাতে বলেছিল, এটা শোয়েড। তা এই ছিল আমাদের 3 নম্বর ম্যাথের সলিউশন। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমরা পর্যায়ক্রমে এইভাবে বুঝবো। দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিস অফ এ ট্রায়াঙ্গেল ওবি আর, এটা দেওয়া আছে, শো দ্যাট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইল বি গ্রেটেস্ট, শো দ্যাট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইল বি গ্রেটেস্ট when আলফা ইকুয়াল টু বিটা। যদি ইফ আলফা ইকুয়াল টু বিটা হয় তাহলে এই এরিয়াটা সবচেয়ে গ্রেটেস্ট হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গ্রেটেস্ট এরিয়া, এবং সবচেয়ে বড় যে ক্ষেত্রফল সেটা আমাদেরকে বের করতে বলছে। তো দেখো আমি তোমাদের কিভাবে এটা সলিউশন দিচ্ছি। সলিউশন আমাদের এখানে দেখো দেয়া আছে যে গিভেন ও হলো 0 0, এ হচ্ছে এ কস বিটা মাইনাস এ সাইন বিটা, বি হচ্ছে এ সাইন আলফা এ কস আলফা। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি হাফ ইন্টু 0 0 1, এরপরে দেখেন ও কস বিটা এ সাইন বিটা 1, এ সাইন আলফা এ কজ আলফা 1, এত স্কোয়ার ইউনিট। তো খুবই সহজ একটা ম্যাথ। এখানে আমাদের ফার্স্ট রোতে দুইটাই এলিমেন্টের ভ্যালু 0, তার মানে আমরা এটার আর কোনো এক্সপ্যান্ড করা লাগবে না। এখানে শুধু আমরা 1 ধরলেই এই রো এই কলাম কাটা, ফার্স্ট রো থার্ড কলাম কাটা, যেটা থাকছে সেটা আমরা লিখব। কি থাকছে এখানে, এ কস বিটা মাইনাস এ সাইন বিটা এ সাইন আলফা এ কজ আলফা। তো আমরা যদি এটা থেকে মাল্টিপ্লাই করি আমাদের কি আসছে, এ স্কোয়ার কজ আলফা কজ বিটা প্লাস এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা, এত স্কোয়ার ইউনিট। তাহলে আমাদের এখান থেকে দেখেন হাফ ইন্টু এ স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের কজ আলফা, যারা নতুন স্টুডেন্টস বা যারা 2027-এ তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা আবার কি, এটা একটা ত্রিকোণমিতিক ফর্মুলা। আর যারা 26-এর ব্যাচ আছে তারা এটা জানবে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা সূত্র হলো কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি। এটা ছিল আমাদের এখানকার এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করা। তো আমাদের এখানে এখনো ম্যাথ শেষ হয় নাই, এখানে আছে
শো দ্যাট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইল বি গ্রেটেস্ট। তাহলে আমরা লিখব এরিয়া উইল বি গ্রেটেস্ট ইফ area will be greatest if cos alpha minus beta বা if the value of cos alpha minus beta is maximum. তো we know that cos এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, cos এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এটা জানি যে we know that cos alpha minus beta equal to 1। তো cos কত ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, আমরা জানি cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। বোথ সাইড থেকে cos যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে alpha minus beta equal to 0, লাইক alpha equal to beta। তো দেখো আমাদের ফার্স্ট যে the area of triangle will be greatest when alpha equal to beta। তাহলে আমরা বলতে পারি যে area of triangle will be greatest if alpha equal to beta। তো এভাবে আমাদের দেখো ফার্স্ট প্রশ্নের অ্যান্সার। সেকেন্ড বলছে, সেকেন্ড ছোট্ট একটা অপশন আছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট এরিয়া। তো আমরা ফাইন্ড দ্য গ্রেটেস্ট এরিয়া বের করব। তাহলে আমরা লিখি গ্রেটেস্ট এরিয়া হাফ ইন্টু a স্কোয়ার cos 0। তাহলে হাফ ইন্টু a স্কোয়ার ইউনিট। তো এইটা ছিল আমাদের 4 প্রশ্নের অ্যান্সার। দেখো আমি কিভাবে বলা হচ্ছে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইল বি গ্রেটেস্ট হোয়েন আলফা ইকুয়াল টু বিটা, এটা প্রমাণ করছি। পরে বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট এরিয়া, এখান থেকে আমি গ্রেটেস্ট এরিয়ার ভ্যালুটাও বের করছি। এটা ছিল 4 নম্বর অঙ্কের প্রশ্ন। আমরা 5 নম্বরে যাব। তো এই যে আপনাদের 5 নম্বর অঙ্ক হলো 3.3, 5 নম্বর অঙ্কটা দিয়ে আজকে এই ক্লাসের সমাপ্তি। এবং দেখো 5 নম্বর প্রশ্নটা কিন্তু মূলধারার অঙ্কের মতো না, এটা একটু জিওমেট্রি টাইপের। তো জিওমেট্রি টাইপের এটা আমাদের প্রুভ করতে হবে। যে এখানে প্রুভের কথা বলে দিয়েছে যে প্রুভ বাই দ্য ফার্স্ট প্রিন্সিপাল, অর্থাৎ মূল নিয়মে, অর্থাৎ জ্যামিতিকভাবে এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তো দেখো এটা আমরা কিভাবে প্রুভ করতেছি। given positive coordinates of the points a হচ্ছে x1 y1 and b হচ্ছে x2 y2। তো আমাদের এখানে 100% ছবি আঁকতে হবে। পজিটিভ কোঅর্ডিনেটস আমরা ফার্স্ট কোঅর্ডিনেটে বসে, তো আমরা এখানে এটা দিয়ে দিলাম a x1 y1 আর b ধরে নিলাম এটা x2 y2। তো এটাকে আমরা যদি অরিজিন ধরি, অরিজিনে দেখো এখান থেকে এটা আমরা কানেক্ট করে দিই। তো আমাদের এখানে যেটা বের করতে বলছে যে ও এ বি এর ভ্যালু বের করতে বলছে। তো ও এ বি এর ভ্যালু আমরা বসালাম যে given positive coordinates of the points a এত b এত, a এত b এত। নাও draw perpendicular from a and b to x axis, a and b to x axis respectively am and bn, am and bn আমরা এখানে ড্র করলাম। তাহলে আমরা এখানে এটাকে কি লিখব? ড্র পারপেন্ডিকুলার from a and b to x axis respectively am and bn। তো আমরা এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে ট্রায়াঙ্গেল ও এ বি এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ এই রেড কালারের এই এরিয়াটাকে আমাদের, এই কার্ভ এরিয়াটাকে আমাদের বের করতে হবে।
তো এটা আমরা জ্যামিতিকভাবে বের করব। জ্যামিতিকভাবে বের করার আগে দেখো আমরা লিখি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল OAB equal to area of triangle OBN plus area of trapezium ABNM minus area of triangle OAM তো আমি তোমাদের এটা একটু বুঝাই দেখো আমাদের OAB বের করতে হবে OAB বের করার আগে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি কি OBN এই ট্রায়াঙ্গেলটা নিলাম এরপরে দেখো এই ট্রাপিজিয়ামটা নিচ্ছি নিয়ে দেখো এই যে আমাদের হোয়াইট যে জায়গাটা আছে এই হোয়াইট জায়গাটা কি OAM এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের এই কার্ভড এরিয়াটা পেয়ে যাই তো দেখো আমরা এটা কিভাবে আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলা জানি হাফ ইন্টু ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট তাহলে OBN এ আমাদের বেস কত ON আর হাইট কত BN ওকে এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা কি হাফ ইন্টু সামেশন অফ টু প্যারালেল সাইডস অর্থাৎ BN আর AM আমরা এটা লিখি হাফ ইন্টু AM প্লাস BN ইন্টু এদের মধ্যকার ডিস্টেন্সটা কত প্যারালেলের দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালেল সাইডস এটা তারপরে আমাদের এখানে কি আসছে মাইনাস হাফ ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল OAM এরিয়া অফ ট্রায়াঙ্গেলে কি বেজ ইন্টু হাইট তাই এখানে বেজ কত বেজ হলো OM আর হাইট হচ্ছে AM মডুলাস তো দেখো আমরা যদি এটা পর্যায়ক্রমে ভ্যালু বসাই তাহলে আমাদের এটা কি আসে হাফ ON এর মান হচ্ছে x2 BN এর মান হচ্ছে y2 ওকে হাফ AM হচ্ছে দেখো AM হচ্ছে এখানকার y1 এর মান আর m2 এর মানটা হচ্ছে y2 এর মান তাহলে আমরা এখানে এটা লিখি y1 প্লাস y2 mn এর ভ্যালুটা আসছে দেখেন এখান থেকে যদি আমরা এটাকে কাউন্ট করি এটা হলো x2 আর এখান থেকে এটা হলো x1 আর এখান থেকে এইটুখানিকে যদি আমরা কাউন্ট করি এটা হলো x2 তার মানে আমরা এটাকে লিখতে পারি x1 মাইনাস x2 মাইনাস হাফ ইন্টু OM এর ভ্যালু হচ্ছে x1 AM এর ভ্যালু হচ্ছে y1 তো আমরা এবার মাল্টিপ্লাই যদি করি হাফ ইন্টু x2 y2 প্লাস হাফ ইন্টু x1 y1 মাইনাস হাফ ইন্টু x2 y1 প্লাস হাফ ইন্টু x1 y2 মাইনাস হাফ ইন্টু x2 y2 মাইনাস হাফ ইন্টু x1 y1 তো এখান থেকে আমাদের কি কাটে আমরা একটু ভালো করে নজরদারি দিই মাইনাস হাফ ইন্টু x2 y2 প্লাস হাফ ইন্টু x2 y2 এরপরে মাইনাস হাফ ইন্টু x1 y1 প্লাস হাফ ইন্টু x1 y1 দ্যাট ইজ আমাদের এখানে যেটা থাকে হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1 তো দেখেন আমাদের খুব সুন্দর করে এখানে আমাদের প্রিন্সিপাল মেথডের মাধ্যমে আমরা এই ম্যাথটার অ্যান্সার করতে পারছি তো ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের 3.3 ক্লাস ছিল 3.3 A to Z ক্লাস এবং এখানে এই 5টা ম্যাথই হলো ইম্পর্টেন্ট তো তোমরা এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবা বাসায় প্র্যাকটিস করবা দেন আপ টু বটম তোমাদের পরপর একটা করে ক্লাস আমি দেবো আমি সোহেল স্যার আমার ইউটিউব চ্যানেল হলো গণিত বাবা তা তোমরা সবাই এই গণিত বাবা পেজটাকে সাবস্ক্রাইব করবা লাইক বাটনে থাকো নেক্সট টাইমে আমার প্রতিনিয়ত এরকম করে ভিডিও তোমরা পাবা ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ